স্পট ইউ কলকাতায় আজকে মানে বলা যায় ওপার বাংলার মানুষের সমাগম ঘটেছে বছরের শুরুতে আমাদের প্রাপ্তি। আমাদের সাথে আছে কাজী জাফরিন মুন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো, কারণ অনেক দিনের একটা স্বপ্ন আজকে আসলে সবার সামনে প্রকাশ করতে পেরেছি। তো আমি আসলে অনেক বেশি হ্যাপি। আমি আসলে প্রকাশ করতে পারবো না যে আমি কত হ্যাপি, কারণ একটা প্রোডাকশন নিয়ে যখন আমি অনেক দিন ধরে কাজ করি, আসলে সেই প্রোডাকশনটা যতক্ষণ পর্যন্ত আসলে সামনে না আসছে ততক্ষণ পর্যন্ত আসলে নিজের অনুভূতিটা আসলে প্রকাশ করা যায়। এই জন্য আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি হ্যাপি আজকে। ওপার বাংলায় তো প্রচুর মানুষ আছে যারা আপনাকে প্রচুর ভালোবাসে, এপার বাংলায় পথ চলা নতুন, সেটা তো একটু চ্যালেঞ্জিং নিজের কাছে। আসলে আমার তো মানে আমি ওপার বাংলার হলেও আমার রেগুলার এখানে যাতায়াত হয়, কারণ আমি অনেক বছর ধরে এখানে আসা যাওয়া করেছি, যার কারণে আসলে আমার সেই স্বপ্নটা সবসময় ছিল যে আমি যেহেতু বাংলাদেশে কাজ করছি, যেহেতু আমার এখানে আমার অনেক পরিচিত, আমার কিছু কাজিন বলেন, আমাদের রিলেটিভ বলেন, আমাদের ফ্রেন্ডস বলেন, তো সেই জায়গা থেকে আসলে আমি চিন্তা করেছিলাম আসলে আমার কাজের যে জায়গাটা সেটা আসলে আমার এই বাংলার মানুষের কাছেও পৌঁছানোটা দরকার। এই যে কলকাতায় এলেই অনেকবার আসা হয়, কলকাতায় এলে কোন জায়গাটা মাস্ট যাওয়া হয়? আসলে আমি কলকাতায় সবসময় আসলে কাজের জন্যই বেশি আসা হয়, সত্যি কথা বলতে। এর ফাঁকে ফাঁকে আসলে ঘোরা হয়। সব থেকে বেশি আসলে ওরকম কোনো স্পেসিফিক আমি জায়গা বলতে পারবো না, কিন্তু আমার কোলাঘাটে যাওয়া হয় অনেক বেশি। কোলাঘাট বলতে বলবো না, আমার বাড়ি কোলাঘাট। আমি কোলাঘাটে শেরে পাঞ্জাবে অনেক বেশি যাই। গেলে ট্রিট আমার তরফ থেকে। থ্যাংক ইউ সো মাচ। তাইলে হচ্ছে আপনি অবশ্যই আপনার কন্টাক্ট কিছু আমাকে দিয়ে যাবেন যাতে আমি কল করতে পারি। আর এই যে মানে বোঝা যাচ্ছে ওয়েস্ট বেঙ্গলের সব জায়গার সাথে ছোটখাটো ভাবে ওয়াকি বহল আপনি। হ্যাঁ, একদম একদম অল্প অল্প করে। আসলে আমার মনে হয় না যে এটা আসলে আমি অন্য একটা দেশে এসেছি। আমার মনে হয় যে না, আমি আমার দেশেই আছি, কারণ এখানের আন্তরিকতা এত ভালো। আর সব থেকে বড় কথা হচ্ছে আমি আসলে ফ্রিডম সহকারে কাজ করা, মিটিং করা, ঘোরাঘুরি করা, সব কিছু আসলে আমি অনেক বেশি ফ্রিডম সহকারে এনজয় করে আমি লাইফটা কাটাতে পারি আর কি এখানে কলকাতাতে। ফ্ল্যাশব্যাক নিয়ে কথা হচ্ছে, এখানে আমরা আছি ফ্ল্যাশব্যাকের প্রমোশনে। এখানে আমরা দেখতে পাচ্ছি ওপার বাংলা থেকে বুবলিকে নিয়ে এসেছেন আপনি। তো এই বুবলির কোন চরিত্র বা কোন অভিনয় আপনার বেশি ভালো লেগেছে? আসলে বুবলি আপু তো আমাদের বাংলাদেশের অনেক সুনামধন্য একজন আর্টিস্ট। উনি তো প্রায় 8-9 বছর ধরে আমাদের ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। এখন যদি আমি আমার বাংলাদেশের খুব টপ হিরোইন কারোর যদি নাম আপনি আমার থেকে জানতে চান, সেক্ষেত্রে আমি অবভিয়াসলি বুবলি আপুর কথা বলবো। তো আমি চেয়েছিলাম যে আমি এমন একজন অভিনেত্রীকে কলকাতায় সবার সামনে উপস্থাপন করি, যাকে হচ্ছে উপস্থাপন করলে আসলে সবাই এইটা অন্তত বলবে যে আচ্ছা, এটা বাংলাদেশে একজন অভিনেত্রী। কারণ আপুর মধ্যে সব ধরনের কোয়ালিটি আছে। আপু আসলে দেখতেও যেমন সুন্দর, আপুর অভিনয় আরও বেশি সুন্দর, আপু খুব মিষ্টি করে কথা বলে। তো সব কিছু মিলে আমার মনে হয় যে কলকাতার মানুষ যদি নতুন কোনো বাংলাদেশের অভিনেত্রীকে অ্যাকসেপ্ট করতে পারে জয়া আপুর পরে, আমার মনে হয় সেটা বুবলি আপু হতে পারে। আর তার সাথে সৌরভ দাস, এরকম একটা জুটি যেটা কেউ কলকাতার মানুষ ভাবতে পারেনি, যেটা আপনি করে দেখালেন। তো এই সৌরভ দাসের কোন চরিত্র বা অভিনয় যদি জিজ্ঞাসা করি ভালো লাগে আপনার? বেসিক্যালি সৌরভ ভাইয়ের ওয়াইফ দর্শনার সাথে আমার খুব ভালো বন্ধুত্ব আছে। হ্যাঁ, তো দর্শনা, আমি এর আগে যে প্রযোজনায় আমি যে ফিল্মটা করেছি সেখানে আমার নায়িকা দর্শনা ছিল। তো আসলে ভাইয়াকে তো আমি আসলে অনেক দিন আগে থেকেই চিনতাম। তো ভাইয়ার যে মন্টু পাইলট যেই হচ্ছে মুভিটা ছিল, জানি না ঠিক নাম বলেছি কিনা, কারণ আসলে মাথায় এখন অনেক কিছু ঘুরছে, তো আমি অনেক হয়তো বা ভুলও বলে ফেলতে পারি, ভুল হলে সরি। তো আসলে ভাইয়ার অভিনয়ের কথা আসলে কি বলবো, মানে ছোটবেলা থেকে অনেক অভিনয় দেখে দেখে বড় হয়েছে ভাইয়ার। তো আমার আসলে যে ডিকে ক্যারেক্টারটা আছে, আমি যখন এই ডিকে ক্যারেক্টার নিয়ে হচ্ছে যখন পড়েছি যে এই ক্যারেক্টারটা এরকম টাইপের, তখন আমার মনে হয়েছে এই ক্যারেক্টার আসলে সৌরভ ভাইয়া ছাড়া অন্য কেউ পারফেক্ট হবে না। দর্শনার সাথে যেহেতু শুনলাম ভালো সম্পর্ক, এই ছবিটা করার আগে দর্শনার সাথে আলোচনা হয়েছিল?
না আসলে কি ব্যাপার হচ্ছে কি, মানে আমরা তো আসলে যখন একসাথে বসি মানে তখন আসলে এমনিতেই টুকটাক অনেক কিছু নিয়ে কথাবার্তা আসলে আমরা বলি। তো আসলে ওভাবে করে কখনো কিছু বলা হয় না, এটা আসলে আমার মধ্যেই প্ল্যানিং ছিল। আমি যে সারপ্রাইজ দিয়েছি যে হচ্ছে আমরা ভাইয়াকে নিয়ে কাজ করছি, তো ব্যাপারটা তেমন ছিল আর কি। এই তো সম্প্রতি ওদের বিয়ে হলো, বিয়েতে কি গিফট দিয়েছে? বিয়েতে আমি আসতে পারি না কারণ তখন আমার শুটিং চলতেছিল। তারপরে কিছু গিফটের প্ল্যান? এখন পর্যন্ত আমার দেখা হয়নি। আমার প্ল্যানিং আছে, আমরা যেহেতু খুব টাইট শিডিউলিং এ হচ্ছে শুটিং করছি। অলরেডি তো আমাদের কলকাতার পার্টটুকু শুটিং হয়ে গেছে, এরপরে হচ্ছে আমরা কলকাতার বাইরে যাব শুটিং করার জন্য। তো আমি আসলে শুটিং করে এসে আসলে অবশ্যই একটা প্ল্যানিং আছে, সেটা এখন বলবো না, তারা জেনে যাবে তো না। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আরো নতুন নতুন কাজ আসুক, আরো আমাদের এপার বাংলা ওপার বাংলার মিলবন্ধন হোক। দর্শকদের শেষে কি বলবো? আপনাদের সাপোর্টেই আসলে আমরা সামনে কাজ করার আগ্রহটা পাবো, যেহেতু খুব আশা নিয়ে এই বাংলাতে এসেছি এবং আমার সেই আশা পূরণের জন্য আমার সাথে আছে ব্লু ওয়াইল এন্টারটেনমেন্ট। তো ব্লু ওয়াইল এন্টারটেনমেন্ট যদি আমার সাথে সম্পৃক্ত না হয়ে কাজটা না করতো তাহলে হয়তো বা আমি এই সাহসটা পেতাম না যে এখানে এসে কাজটা করব। তো আমিও চেষ্টা করেছি যাতে হচ্ছে খুব ভালো একটা মুভি, ভালো একটা গল্প, ভালো কিছু আর্টিস্ট 2024-এ আপনাদেরকে উপহার হিসেবে দেওয়ার জন্যে। তো আমি চাবো আপনারা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদেরকে উৎসাহ দিবেন, এই মুভির নিউজের সাথে থাকবেন এবং মুভিটা যখন রিলিজ হবে তখন অবশ্যই হলে এসে দেখবেন, তাইলে আমরা আরও বেশি উৎসাহিত হয়ে সামনের কাজ করা আরও অনুপ্রাণিত হব আর কি। থ্যাংক ইউ সো মাচ।